তো তোমার মধু পানেও সে পাওয়া যায়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায়, বলো বলো মৌমাছি বলো না তুমি আমায়, কেমন করে তোমার মধু এত মিঠা হয়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায়, কেমন করে তোমার মধু এত মিঠা হয়। ওই মৌমাছি কিভাবে মধু তৈরি করে? একদিন আমার আপনার দয়া রসুল এক জায়গাতে বসে আছে, আর সেই সময় মৌমাছিরা গুনগুন করতে করতে উড়ে উড়ে চলে যাচ্ছে। আমার আপনার রসুল মৌমাছিদের বললেন, মৌমাছিরা আমার বন্ধুরা আমার কাছে একটু শোনো। মৌমাছিরা চলে এসে মৌমাছিদের জিজ্ঞাসা করছে, তোমরা এই মধু এত মিষ্টি কিভাবে করো? তোমরা তো ভিন্ন ফুলের রস খাও। কিন্তু এই মৌমাছিকে উত্তর দিচ্ছে আমার আপনার রসুলকে উদ্দেশ্য করে, বলছে দেখুন, মৌমাছি বলে আমি নানা ফুলে থাকি, রস সঞ্চয় করে পেটে মরে রাখি। মৌমাছি বলে আমি নানা ফুলে থাকি, রস সঞ্চয় করে পেটে মরে রাখি। রস পেটে রেখে আল্লাহর জিকির করে, রস পেটে রেখে আল্লাহর জিকির করে, নবীজির নামে তোর দামে পড়ে, নবীজির নামে তোর দামে পড়ে, তাই সব রস মিঠা হয় নবীজির সাদেকায়। বলো বলো মৌমাছি না তুমি আমায়, বলো বলো মৌমাছি বলো না তুমি আমায়, কেমন করে তোমার মধু এত মিঠা হয়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায়, কেমন করে তোমার মধু এত মিঠা হয়। ওই মৌমাছি কিভাবে বাঁচে, কতদিন বাঁচে, ওই মৌমাছি কতটা মধু তৈরি করে, এবং ওই মৌমাছি কামড়ালে কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, 20 থেকে 40 দিন মৌমাছি বেঁচে রয়, আধা চামচ মধু সে মৌচাকে দিয়ে যায়। 20 থেকে 40 দিন মৌমাছি বেঁচে রয়, আধা চামচ মধু সে মৌচাকে দিয়ে যায়। জ্ঞানী গুণী বিজ্ঞানী করে গবেষণা, জ্ঞানী গুণী বিজ্ঞানী করে গবেষণা, মৌমাছি না পাকে জায়গাতে বসে না, মৌমাছি না পাকে জায়গাতে বসে না। মৌমাছির কামড়ে বাতের রোগ ভালো হয়। বলো বলো মৌমাছি না তুমি আমায়, বলো বলো মৌমাছি বলো না তুমি আমায়, কেমন করে তোমার মধু এত মিঠা হয়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায়, কেমন করে তোমার মধু এত মিঠা হয়। তিতা মিঠা টক ফুল থেকে কর মধু, তিতা মিঠা টক ফুল থেকে কর মধু, কেমন করে লাগে এত সুস্বাদু, তোমার মধু পানেও সে পাওয়া যায়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায়, কেমন করে তোমার মধু এত মিঠা হয়। ওই মৌমাছি তিনি কতদিন বেঁচে থাকে, ওই মৌমাছি কতটা মধু তৈরি করে সেটা বুঝতে পারলেন। এই ছোট ছোট ভাইরা শেষ কথাই বলবে, আচ্ছা তোমরা মৌমাছি চাকে কেউ ঢিল মেরেছো? আচ্ছা কে কে ঢিল মেরেছো একটু হাত তোলো দেখি, মাশাআল্লাহ। আচ্ছা হাত নামাও। আচ্ছা তোমরা যে মৌমাছি চাকে ঢিল মেরেছিলে, মৌমাছি কি তোমাদের বাড়ি গিয়ে বলেছিল আমাকে দুপুরে খেতে দিতে হবে, 500 টাকা দিতে হবে, না হলে কামড়ে নেব? তাহলে তোমরা কেন ঢিল মেরেছিলে? হ্যাঁ, মধু খাবে। আচ্ছা তোমরা মধু খাওয়ার জন্য যে মৌমাছিকে ঢিল মেরেছিলে, ওই মৌমাছি তোমাদেরকে একটা দুটো কামড়াতে গেছিল? কতটা গেছিল? অনেকগুলো। আজকে মুসলমান দেখবেন, যদি আমরা মৌমাছির থেকে শিক্ষা নিতাম, আজকে মুসলমানদের কিন্তু মার খেতে হতো না। আজকে দেখবেন এই ঘোড়াদল বাজারে দেখবেন, যদি কোনো একটা মুসলমান মার খায়, যদি আক্রমণ করে একটা মুসলিমের গায়ে যদি কেউ হাত তোলে, অপর মুসলমান দেখে পাশ কাটিয়ে চলে যায়, যে ওকে মারছে মারুক, আমাকে তো মারছে না। আজকে এই চিন্তাধারা আমাদের তুলে দিতে হবে, আজকে এই মৌমাছির থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কবি শেষ কথায় লিখছে দেখুন, মৌমাছি কোনদিন কারো ক্ষতি করে না, করলে ক্ষতি তারা ছেড়ে কথা বলে না।
মৌমাছি কোনোদিন কারো ক্ষতি করে না, করলে ক্ষতি তারা ছেড়ে কথা বলে না। মৌমাছির মতো মুসলিমদের হওয়া চাই, মৌমাছির মতো মুসলিমদের হওয়া চাই। একসাথে লড়বো বেদিনের মোকাবেলায়, একসাথে লড়বো বেদিনের মোকাবেলায়। কবি খালেক বলে তাই মোরা সব ভাই ভাই। বলো বলো মৌমাছি, বলো না তুমি আমায়, বলো বলো মৌমাছি, বলো না তুমি আমায়, কেমন করে তোমার মধু এত মিঠা হয়। তিতা মিঠা টক ফুল থেকে কর মধু, তিতা মিঠা টক ফুল থেকে কর মধু। কেমন করে লাগে এত সুস্বাদু, তোমার মধু পানে শেফাও পাওয়া যায়, তোমার মধু পানে শেফাও পাওয়া যায়। শুনেন, এবারে পরবর্তী শিল্পী